হ্যালো বন্ধুরা, ফাইনালি সে দিনটা চলে আসলো যে আমরা তারকেশ্বরে বেরোচ্ছি। এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো খুবই ভিড় হবে জানি। তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি এক্ষুনি। 7:30 বাজে এখন। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা যাব ডাইরেক্ট হাওড়া থেকে তারপরে ট্রেনে করে যাব হচ্ছে শেওড়াপল্লী। তারপরে শেওড়াপল্লী থেকে আমাদের হাঁটা পথ শুরু হবে। পুরো সারা রাত হেঁটে তারপরে আমরা সোমবারে সকালবেলা পৌঁছাবো হচ্ছে পুরোপুরি তারকেশ্বরে। বন্ধুরা, মহাদেবের নাম নিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। তো সকলকে স্বাগত জানাই আমার শিল্পালভ সনদ ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর বেশি দেরি না করে চলুন আজকের এই সুন্দর দিনটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হর হর মহাদেব, চলুন তারকেশ্বরে যাওয়া যাক। বন্ধুরা, বাইকে বসে তো বেরিয়ে পড়লাম। বাইকটিকে তার অফিসে রেখে তারপর আমরা যাব বিধাননগর স্টেশনে। স্টেশনে পৌঁছে তো দেখছি ভীষণ ভিড়। তো আমার হাজব্যান্ড আগে টিকিট করে নিল, তারপর আমরা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেনে বসে যাব ব্যারাকপুরে। তো হঠাৎ করে আমাদের হাওড়া যাওয়ার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমি বাসে চড়তে পারি না বলে। তো তার জন্য আমার হাজব্যান্ড বলল যে ব্যারাকপুরে যাব। তো আমরা ট্রেনে বসে পড়েছি। আর এদিকে আরেকটা সমস্যা যে ব্যারাকপুর থেকে শেওড়াপল্লী যাওয়ার রাস্তাটা কোন দিকে সেটা আমার হাজব্যান্ডের জানা ছিল না। আর এদিকে ট্রেনে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো। তো আমরা তাদের সাহারা নিয়েই যাচ্ছি এখন শেওড়াপল্লীতে। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা টোটোতে বসে পড়লাম ফেরিঘাটে যাওয়ার জন্য। তো ফেরিঘাটে যাওয়ার জন্য আমাদের টোটো ভাড়া নিল 15 টাকা করে। তো বন্ধুরা, ঘাটে যাওয়ার আগে আমরা কিনে নিলাম ঘট আর শিকে। শেওড়াপল্লীতে কেনার কথা ছিল ঘট, কিন্তু আমরা এখানেই কিনে নিলাম। আমরা এই ছোট্ট ঘটগুলো নিলাম। কত করে এই ঘটগুলো? 20 টাকা করে। 20 টাকা করে। এই ছোট ঘটগুলো 20 টাকা করে। না, জোড়া 20 টাকা। জোড়া 20 টাকা? ও বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে গিয়ে লঞ্চে উঠে আমরা যাব হচ্ছে কোথায়? শেওড়াপল্লী, তাই না? শেওড়াপল্লীতে। তারপর সেখান থেকে আমাদের হাঁটা পথ শুরু হবে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার শুরু থেকেই এত ভিড়। আমরা ঘাটে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম। কত এগুলো? 10 টাকা করে? এমনি দেবে না? বন্ধুরা, ফেরিঘাটে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো পলিথিনের প্যাকেট বিক্রি করছিল, যাতে বৃষ্টি পড়লে মোবাইলগুলো এই প্যাকেটের মধ্যে রাখা যায়। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে তাড়াও দিচ্ছিল, তাড়াতাড়ি ভিডিও করতে দিচ্ছিল না ঠিকমতো। গঙ্গার এপার থেকে ওপারে জাস্ট আমাদেরকে যেতে হবে। শেওড়াপল্লী ওপারেই রয়েছে। আর বলতে বলতে আমরা এদিকে দেখুন শেওড়াপল্লীতে পৌঁছেও গেলাম। তো বন্ধুরা, এপারে আসার পর দেখছি অনেকেই গঙ্গায় স্নান করছে আর ঘটে জল তুলছে। তো প্রত্যেকটা ঘাটে এত ভিড় ছিল যে আমরা কোন ঘাটে গিয়ে স্নান করে জল তুলবো সেটাই দেখছিলাম। তো এদিকে দেখুন হাজার হাজার মানুষ চলছে। তো এর মাঝখানে আমি আবার আমাদের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এই দুটো ভাই বাড়ি থেকেই বাঘগুলো সাজিয়ে নিয়ে এসেছিলো। এখানে শুধু ঘট কিনে সেখানে ঘাটে স্নান করে জল ভরে বাঁকের মধ্যে সেই ঘটগুলোকে বাঁধবে। বন্ধুরা, অনেকক্ষণ ধরে হাঁটার পর আমরা এবারে একটা ঘাট পেয়েছি, যেখানে আমরা এখন স্নান করব। আর ঘাটে স্নান করার জন্য 5 টাকা করে নিচ্ছিল, আর তাই আমার বর সেখানে টিকিট করতে গেছে। ঘাটে স্নান করার জন্য 5 টাকা নিচ্ছে। এইখানে শেওড়াপল্লী ডিওপি, বৈদ্যবাটী পৌরসভা এবং আমাদের ঘাট কমিটি সর্বদা আপনাদের পাশেই আছে। ঘাটে স্নান করার জন্য তৈরি তো? আচ্ছা ঠিক আছে, স্নান করে নাও, জল তুলে নাও। তো প্রথমে ঘাটে স্নান করার জন্য আমার হাজব্যান্ড গেছিল। তো আমি তাকে ভালো করে ভিডিও করতে পারিনি বলে সে একটু রাগ করছিল আমার উপরে, কেন এত মানুষের ভিড় ছিল, আমি সামনের দিকে এগোতেই পারছিলাম না। তো যাই হোক, দূর থেকে যতটুকুন পেরেছি আমি ভিডিও করেছি। সে সুন্দরভাবে 3 বার জলে ডুবে জল তুলে নিল। তো জল তোলার পরে আমরা ঘটগুলোকে আগে ভালো করে শিকের মধ্যে বেঁধে নিলাম। তারপর আমি চান করতে গেছিলাম।
শ্রাবণী মেলা একটুখানি হলে উপলক্ষে শুকিয়ে অযথা ফিরে যাবেন না, ফাঁকা সামনে পরিষ্কার ঘাটটি আসুন। সকল জলযাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে এই ঘাটে বাঁক সাজানোর সামগ্রী, ফুল, মাটি সব আছে। আমাদের এই ঘাটের মনোরম পরিবেশ থেকে জল তুলে আপনাদের তীর্থযাত্রা শুভ। মাথাটা ভেজাও পুরো, 3টে ডুব মারো, 3টে। বাজিয়ে দেখো। ওই তো ছোটও রয়েছে, ছোট নেবে নাকি? ওগুলো খুব ছোট, বাজাতে সুবিধা। হ্যাঁ। তো বন্ধুরা, ঘাট থেকে জল তোলার পরে আমরা রাস্তায় বেরিয়ে এসেছিলাম। তো আমার হাজব্যান্ডের একটা ডুমরু পছন্দ হলো, যেটা সে নাকি গোটা রাস্তা বাজাতে বাজাতে যাবে। আরও অনেক সুন্দর সুন্দর মালা, হাতের পরা, ব্রেসলেট ছিল। তো আমরা সেসব কিছু কিনিনি, জাস্ট ডুমরু একটা কিনেছিলাম। তো বন্ধুরা, রাস্তার চলার সময় দেখলাম খুব সুন্দর একটা বিষয়, যে একজন মানুষ টিকা পরিয়ে দিচ্ছিল 10 টাকা করে। তো আমরা ভাবলাম আমরাও পরে নিই। তো আমার হাজব্যান্ডের টিকাটা তো খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল, বাট আমাকে যখন পরাচ্ছিল আমার টিকাটা একদম ভালো হয়নি। তো বন্ধুরা, যাই হোক, যেরকমই হোক, আমি ফোঁটাটা পরে নিলাম। তারপর সকাল থেকে কিছু খাইনি। তো শেওড়াফুলি থেকে বেরোনোর সময় তো এই মুড়ি ঘুগনি দোকানটা পেয়েছিলাম। তো এখানে আমরা 20 টাকা করে মুড়ি ঘুগনি দুজনে মিলে খেয়ে নিলাম। মুড়ি ঘুগনি খেয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম। তো রাস্তায় এরকম সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে অনেকেই কাঁধে করে হাঁটছিল। আবার আরেকটা সুন্দর বিষয়, যে অনেক জায়গায় ফ্রিতে জল, খাবার অনেক কিছু দিচ্ছিল। আমাদেরকে কোনো কিছু কিনে খেতে হয়নি, কেননা প্রত্যেকটা রাস্তার মাঝখানে মাঝখানে একটা স্টল বসেছে, যেখানে ফ্রিতে সবাইকে খাবার দাবার, বিস্কুট, চকলেট, জল, দুধ অনেক কিছু দিচ্ছিল। সত্যি কথা, বিষয়টা কিন্তু খুবই দারুণ ব্যাপার একটা, যাতে পথযাত্রীদের কোনো অসুবিধা না হয় সে কারণে। আবার জায়গায় জায়গায় আপনার পায়ে যদি ব্যথা হয় হাঁটতে হাঁটতে, পায়ের মধ্যে ভলিনি স্প্রে করে মালিশও করে দিচ্ছিল। সেটা নিজের থেকে, মন থেকে করছিল, সব ভক্তির জন্য। তো আমার কাছে সত্যি এই ব্যাপারটা তো দারুণ লেগেছিল। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমি ভিডিও করছিলাম বলে, তার মধ্যে এত রোদ দিয়েছে যে হাঁটতেও পারছিলাম না। তো এই রোদের মধ্যে হেঁটে আমার হাজব্যান্ডের পায়ে আবার একটা ফোসকাও পড়ে গেছিলো। বন্ধুরা দেখুন, রাস্তায় যেতে যেতে আমরা এইটুকু বাচ্চাকে দেখলাম। ওকে দেখে আরও মনের জোর বেড়ে গেল, ও পারছে তো আমরা কেন পারবো না। তো তারপরে দেখতে দেখতে 4:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম ডাকাত কালীবাড়ি মন্দিরে। তো এখানে প্রথমে দর্শন করে তারপরে আমরা আবার এগিয়ে যাব। মন্দির চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মন্দিরের দুধারে পাত্র দেওয়া আছে, আপনারা সেই পাত্রে জল ঢালুন। মন্দিরের ভিতরে ভাত ও গঙ্গা জল ছুড়বেন না। মন্দির চত্বরে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। শিব মন্দিরের পিছনে এবং কালী বন্ধুরা, আমরা ডাকাত কালীবাড়ি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজের উপরে। তারপর এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাব আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমরা যে দুটো ভাইয়ের সাহারা নিয়ে শেওড়াফুলিতে এসেছিলাম, সেই দুটো ভাইকে আমরা সেখানে শেওড়াফুলি ঘাটে রেখে দিয়ে এসেছি। কারণ তারা তাদের বাঁক সাজাচ্ছিল বলে আমরা তাদেরকে বললাম যে আমরা এগোই, তোমরা এসো। তো যাই হোক, তবু এত ভিড়ের মাঝখানেও আমরা দুবার দেখা পেয়েছি, দুবার তাদের সাথে দেখা হয়ে গেছিলো। তো বন্ধুরা, সন্ধ্যা ঘনিয়ে এবার রাত হলো। আমরা রাতে ঠিক 7:30টার দিকে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথে। তারপর কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে আমরা লোকনাথের উদ্দেশ্যে যাব। বন্ধুরা, এখান থেকে লোকনাথ হচ্ছে 11 কিলোমিটার। তারপরে 2 কিলোমিটার পরেই হচ্ছে আমাদের তারকেশ্বর মন্দির। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি কাশী বিশ্বনাথের পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ভয় লাগছিল যদি ভিড়ের মধ্যে আমার ফোনটা নিচে পড়ে যায় তো আমি আর ফোনটাকে খুঁজে পেতাম না।
আমরা হাঁটতে হাঁটতে প্রায় 4:30 নাগাদ পৌঁছে গেছিলাম লোকনাথে। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার আবার হেঁটে আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। বন্ধুরা, সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরে, তাই প্রথম লাইন দিয়ে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। সত্যি এত কষ্টের পরে জল ঢালার পরে মনটা একটু শান্তি হয়েছে। তারপরে আমরা রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। পথের মাঝখানে যেসব জায়গা থেকে খাবার দিচ্ছিল, আমরা সেখান থেকে যত খাবার পেয়েছি সব জড়ো করে নিয়েছি। তো সেই সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এছাড়া অনেক কিছু দুধ, পায়েস, লুচি, আলুর দম, খিচুড়ি, সেগুলো আমরা যতটা পেরেছি খেয়ে নিয়েছি, বাদবাকি আর নেওয়া হয়নি। তো এইগুলো একে একে আমার হাজব্যান্ড ব্যাগ থেকে বের করছিল আর আমি সেগুলো সাজিয়ে তো একটু ভিডিওটা করেই নিলাম। তো বন্ধুরা, বাবার মাথায় জল ঢালার পরে প্রায় 8টা বেজে গেছিলো আমাদের স্টেশনে পৌঁছাতে। তো স্টেশনে এসে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকের অবস্থা। সবাই ভাবছিল কখন ট্রেন ফাঁকা হবে আর আমরা যাব, কিন্তু ট্রেন ফাঁকা তো দূরের কথা, সবাই ধাক্কা দিয়ে ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে। দুপুর 1টা অবধি অপেক্ষা করে আমরা কোনো ফাঁকা ট্রেন পাইনি, আর আমাদের সেই অবস্থাও ছিল না যে ধাক্কা দিয়ে আমরা ট্রেনের ভিতরে ঢুকবো। তাই আমরা তারকেশ্বরে একটা 500 টাকার রুম ভাড়া করে সেদিন সেখানে রাতটা কাটিয়ে নিই। মঙ্গলবার ভোরের দিকে আবার আমরা ট্রেন ধরে বাড়ির দিকে ফিরে আসি। আশা করছি সামনের বারও যেন আমি তারকেশ্বরে যেতে পারি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন।